হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি কৌশিক গদাধর অ্যাকোয়াটিক প্লান্টেশন আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো আজ আমার বাগানে সকালবেলায় মেঘলা ওয়েদার, বেশ সুন্দর ওয়েদার, গরমটা নেই। তো আজ অনেক দূর থেকে বাগানে আরও কিছু পদ্মপ্রেমী এসে তাদেরকে নিয়ে একটু ছোট্ট ভিডিও করব। তো আপনারা একেবারে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন, আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে পদ্ম ফুলের নানা রকম ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। পদ্ম গাছ সম্বন্ধে কীরকম পরিচর্যা করতে হবে সবকটাই আপনারা পেয়ে যাবেন এই একমাত্র গদাধর অ্যাকোয়াটিক প্ল্যান্টেশনে। তো চলুন ওনাদের সঙ্গে পরিচয় করে নেওয়া যাক। ওনারা এসছেন বাঁকুড়া থেকে। তা চলুন, ওনারাও আমার ভিডিও দেখেন রেগুলার, দেখে ওনারাও পদ্ম গাছ করার খুব ইচ্ছা জেগেছে। তো তাই আজকে ওনারা এসছেন রেডি গাছ কিছু নিতে এবং পদ্ম গাছ দেখতে, মানে পদ্ম বাগান দেখাটা মেন উদ্দেশ্য। তা চলুন ওনাদের মুখে শুনে নেওয়া যাক ওনাদের কথা। তা নমস্কার দাদা, আপনার নাম বলবেন একটু, আর কোথা থেকে এসছেন? সাথী মণ্ডল, আমরা বাঁকুড়া থেকে এসেছি। পদ্ম বাগান দেখে মন একদম ভরে গেল। অনেক দিন ধরে ওনার ছবি দেখে আমার ইচ্ছে ছিল একবার এসে ভিজিট করে যাব, বাট ভিজিট করতে এসে তো দেখা তো হলোই, দেখে টেকে এত ভালো লাগলো। 2-4টা আমি রেডি পট নিলাম ফুল সমেত, আবার আসবো। এবং এত ভালো ফুল আমি খুবই কম দেখেছি। নতুন 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 আপনার আইডি তৈরি করেছেন উনি, যে আইডি গুলো দেখলে একদম পাশেই আছে, পাশেই আছে। এই যে দেখছেন নতুন আইডি, উনার নিজের হাতের তৈরি আইডি। আমি নেওয়ার জন্য খুব চেষ্টা করলাম, কিন্তু উনার এখনো সেলিং এর টাইম হয়নি। তো দারুণ। কি নাম বললেন এটা? ইন্দুলেখা। ইন্দুলেখা, ইন্দুলেখা মানে বাগানের সেরা ফুল ইন্দুলেখা। এর থেকেও সুন্দর ফুল হয় না, এত সুন্দর সাজানো ফুল আপনি চিন্তা করতে পারবেন না। সবাই আসুন, এসে দেখে যান, আসুন, ভালো লাগবে, দারুণ লাগবে ওনার গার্ডেন দেখে। এই দেখছেন আমার বাগান, বুঝতেই পারছেন যে বাগানের গাছ এখন ফুল একটু কম আছে, কেন ওই বর্ষার রেনিং সিজন বলে অনেক কড়ি নষ্ট হয়ে যাচ্ছে, ফুল একটু কম হচ্ছে। আর না হলে বাগানে কিন্তু ভরপুর ফুল থাকে, এখনও প্রচুর ফুল আছে। এটা ধরুন, এটা আমার একটা হাইব্রিড, এর এখনও নামকরণ করা হয়নি। হ্যাঁ হ্যাঁ, এই সাইডে যা দেখছেন এগুলো সবই মানে মোটামুটি আমার সিডলিং থেকে তৈরি করা। ওটা সুদর্শন, ওটাতে সুদর্শন। হ্যাঁ, তো ওই ওই চক্রের মতন বলেই সুদর্শন নাম দেওয়া হয়েছে। হ্যাঁ, তো মোটামুটি ধরুন এই বাগানের ভিউ ধরুন, না এটা পিঙ্ক ক্লাউড নয়, এটার নাম আছে আপনার বেল, না এটা হলো আপনার ভিয়েতনাম হাইব্রিড। হ্যাঁ, এই তো ভালোই ব্লুমার। এই দেখুন করি, দেখুন এখানে 1, 2, 3, 4, 5, 6টা করি হয়ে আছে, ওই নিচে আর একটা করি আছে। না না, এর এখন রেডি পট নেই। না 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 না, এ তো এই বছর নিয়েছিলাম, টুইবার 2-4টে হয়েছিল, বিক্রি করেছি, আর রেডি পট করে উঠতে পারিনি। মানে নতুন গাছগুলো ধরুন তো ওই একটাই গাছ। অ্যাজোলা তো এমনি অটোমেটিক হয়, অ্যাজোলা ছাড়ি না আমি বিশেষ করে। অ্যাজোলা ছাড়া যায়, অ্যাজোলা ছাড়লে মশা হয় না। হ্যাঁ না, হ্যাঁ বীজ, বীজ পুষ্ট হয়ে পারেনি। হ্যাঁ ওটা বীজটা হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, বীজ তো কালেক্ট করি। মানে এই যে বীজটা দেখছেন, এই বীজটা আপনার নাও হতে পারে। কেন বীজ কি হচ্ছে দেখুন, এই যে বীজটা পাকা, কিন্তু এর মানে ভিতরে ঠিকঠাক পুষ্ট হয়নি, মানে পেকে গেলে পুরো পিওর কালো হয়ে যাবে। যেমন এই বীজটা ঠিকঠাক হয়েছে মনে হচ্ছে, এই দেখুন। আর বর্ষা পেয়ে গেলে বীজ নষ্ট হয়ে যায়। এই যে বর্ষা পেয়েছে না, এই দেখুন বৃষ্টি পেয়েছে, এই বীজটা কিন্তু এখন মানে যখনই আমি জলে ফেলবো মানে জার্মিনেট করার জন্য, তখন এই বীজটা কি হবে দেখবেন ভেসে উঠবে, পচে যাবে। মানে বর্ষার আগের বীজগুলো ভালো। এই যে বর্ষা চলে এসছে, এখন বীজগুলো কিন্তু মানে বেশিরভাগটা নষ্ট হয়ে যাবে। না, এই গাছটা রেডি হয়ে উঠতে পারেনি, মানে খোল দিয়ে করেছিলাম, তো খোলের পরিমাণ হয়তো বেশি হয়েছে, যার জন্য এই সমস্যাটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে গাছ ঠিকঠাক উঠতে পারেনি। গাছ অনেকেরই ভালো বাগান হচ্ছে খোল দিয়ে, কিন্তু খোল আবার ধরুন ঠিকঠাক না পড়লে গাছের অবস্থা ভালো হচ্ছে না। দেখুন এখানে এই যে করেছি ওয়ারসানা, খোল দেওয়া আছে, কিন্তু মানে এখনও পর্যন্ত খোলের সেই গ্যাসটা মানে ইয়েটা যায়নি বলে গাছ হচ্ছে, কিন্তু গাছের গ্রোথ খুব স্লো। এটা ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। না, শ্যাওলা অবশ্যই ভালো, কিন্তু এই যে অ্যালগি দেখছেন, এই অ্যালগিটা প্রবলেম করে। এই যে এই যে অ্যালগি দেখছেন, এই অ্যালগিটা নষ্ট খুব কম হয়, একে আপনি দূর করতেই পারবেন না। এ পুরো গাছকে ছেয়ে ফেলবে এবং গাছকে একটু কমজোরিও করে ফেলে।
মানে গাছটাকে পুরো ঢেকে ফেলে অ্যালগিতে। তো এই অ্যালগিটা পরিষ্কার করার উপায় হলো আপনাকে কী করতে হবে, এই অ্যালগিটাকে তুলে ফেলে দিলেন, মানে জলটাকে ফেলে দিলেন, ফেলে দিয়ে অ্যালগিটাকে ফেলে দিলেন, ফেলে দিয়ে আপনি নতুন একটু মাটি দিয়ে দিন। অ্যালগি হওয়ার প্রধান কারণ হলো এই মিক্সিং সার, মানে আমাদের যে ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার দিয়েছি সেটা কী হয়েছে, মিক্স আপ হয়ে গেছে, সে উপরে উঠে এসছে। ওই উপরে উঠে আসার জন্যে ও কী হয়েছে, অ্যালগি ফর্ম করছে। ওর জন্য এখন উপায় এটাকে দূর করাতে গেলে উপরে আপনার নতুন মাটি দিন, পিওর মাটি, অ্যালগিটাকে তুলে ফেলে দিয়ে নতুন মাটি দিয়ে দিন, তারপরে জল দিন, তাহলে দেখবেন অ্যালগি আর হবে না। মানে অনেক কিছু, যে কোনো মাটি, যে কোনো মাটি, যে কোনো গার্ডেন সয়েল, সেই গার্ডেন সয়েলের জন্য আপনার কোনো রকম সার না থাকে, ইউরিয়া বলুন কিংবা আপনি গার্ডেনে সার দিয়েছেন এরকম একেবারে প্লেন মাটি, ইউজ হয় না, মানে পুরো জায়গা, ঠিক আছে, সেরকম মাটি দিলে গাছটা দেখুন, এই গাছটা খুব সুন্দর, এটা আখিলা, শুধুমাত্র এর অ্যালগির জন্য গাছটার অবস্থা খারাপ, অ্যালগির জন্য। শ্যাওলা কিছু করে না, এই যে আমাদের যে ড্রাকওয়েড কিংবা যাই আছে যে কোনো শ্যাওলা, এগুলো কোনো ক্ষতি করবে না, কিন্তু অ্যালগিটা এত পরিমাণ হয়ে যায় পুরো দেখবেন পুরো ছেয়ে গেছে এই গামলাটার মধ্যে। এখন এটাকে ঠিক করতে হলে আমাকে অ্যালগিগুলো তুলে তুলে বা আস্তে আস্তে পরিষ্কার করলে অটোমেটিক অ্যালগি চলে যাবে, মানে তুলতে হবে। আচ্ছা, তাহলে তুমি উনি 15 দিন পরে কিছু খাবার দিতে বলুন। এই 15 দিন পর এতে এই গাছগুলিকে খাবার দিতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কি কি খাবার দিতে হবে? দেখুন, খাবারের মধ্যে আমি যেমন ইউজ করি সিউইড, এনপিকে আর হিউমিক। তো হিউমিক অ্যাসিড, সিউইড এবং এনপিকে, এনপিকের পরিমাণটা খুব কম থাকে। আমি যেমন 2 চামচ সিউইড দিন, 1 চামচ হিউমিক দিই আর 1 চামচ এনপিকে দিই, এইভাবে একটা মিশ্রণ তৈরি করে সেটার 1 চামচ একটা পুড়িয়া করে প্রতিটা গাছে দিই। সেটা গামলার ক্ষেত্রে আমি জাস্ট 1 চামচ নিতে পারবেন, 3টে, হ্যাঁ, মিশ্রণকে দিয়ে আপনার পেপার পুড়িয়া করে মাঝখানে ভরে দিন। মাঝখানে ভরবেন, সাইডে কিন্তু গাছ থাকে, মাঝখানে গাছ থাকে না, আচ্ছা, এর জন্য মাঝখানে ভরা হয়, বুঝতে পারলেন? আর এটা আপনি কতদিন ছাড়া ছাড়া দেবেন? এটা মোটামুটি 15 দিন 20 দিন পর পর দেবেন। মাসে 2বার দিতে পারেন, 1বার দিতে পারেন, মাসে 1বার দেবেনই। তাতে কি হবে, গাছের গ্রোথও ঠিক থাকবে, ফুলও ঠিকঠাক হবে। যেমন যেটা আমার দেওয়া হয় না, আমি দিয়েছি মনে হয় 1-1.5 মাস আগে দিয়েছি, আর দেওয়া হয়নি। আপনার এত গাছ আপনার মেইনটেইন করতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমাদের তো এত বড় বাগান হবে না, আমাদের ছোট ছোট বাগান, আমরা ইজিলি, বুঝতেই পারছেন, লেবার নেই, আমি আমার মা, এই দুজন মিলেই করছি। তার মধ্যে ধরুন যারা আসছেন তাদেরকে ধরুন, তাদের সঙ্গে কথাবার্তাকে গাছ দেওয়া, অনলাইন গাছ দেওয়া, সমস্ত করে নিজের বাগানটাকে পরিচর্যা করা। তার মধ্যে ধরুন আদার্স ব্যবসা আছে, হ্যাঁ, বাড়ি সংসার আছে। তবে আমাদের একটু কি, মানে এখানকার লোকেরা সাপ্লাইটা পাচ্ছে, আমাদেরকে আসতে হবে, এটা ঠিক। যে ধরুন দুর্গাপুরবাসীদের জন্য একটা মানে দারুণ মানে অপরচুনিটি, মানে জগন্নাথ যেমন ঘরে ঘরে পৌঁছে যায় মানে কৃপা করার জন্য, তো পদ্ম সেরকম মানে মা লক্ষ্মী কৃপা করার জন্য সবার দূরে দূরে পৌঁছে যায়। দুর্গাপুরবাসীদের জন্য এই একটা দারুণ অপরচুনিটি। তবে আমি বলবো আপনিও আসুন আমাদের দিকে, বাঁকুড়ায়। অবশ্যই। এবার ধরুন আমার তো টোটোটা ধরুন তো ব্যাটারির, বাঁকুড়া ধরুন অতটা যাওয়া সম্ভব নয়, হ্যাঁ, যার জন্য অতটা রিস্ক নিই না। এবার ভবিষ্যতে সেটাও হয়তো হবে। ধরুন আপনি বললেন আরো 5 জন বললো, হয়তো এক গাড়ি মাল দিয়ে চলে এলাম। দেখুন, পুষ্প প্রদর্শনীটা হয় শীতকালে, তখন পদ্মর কোনো অস্তিত্ব থাকে না, আর থাকলেও সেটা ভালো লাগে না, যার জন্য পুষ্প প্রদর্শনী আমার কোনো অস্তিত্ব নেই। দুর্গাপুরেও হয় পুষ্প প্রদর্শনী, আপনার ওখানেও হয়, কিন্তু কোনো জায়গায় আমি অ্যাটেন্ড করতে পারি না। শুধুমাত্র আমি পদ্ম যেহেতু করি, তার জন্য আমার কাছে ওই পুষ্প প্রদর্শনী অ্যাটেন্ড করার মানে হয় না। তাও ভেবেছিলাম এবছর যে শীতকালে আমি কৃত্রিম উপায়ে মানে প্লাস্টিক দিয়ে, সাদা প্লাস্টিক দিয়ে কিছু পদ্ম ফুটিয়ে, কিন্তু আর করে ওঠা হয় না। তবে সত্যি খুব সুন্দর করেছেন, মন ভরে গেল দেখে পরে, এত সুন্দর পদ্ম বাগান হয়েছে, খুব ভালো লাগে। কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে ফুল তুলে নাও। এটা কি নাম একটু জানাবেন? এটা মঙ্গলা প্রথম। মঙ্গলা জিনসা। এটা কি? এটা কি? এটা জিনসা। জিনসা, আচ্ছা আচ্ছা। আর এইটা হোয়াইট ফিউনি, সুন্দর হেলদি গাছ। এটা হোয়াইট ফিউনি না? একটা করি আছে এটা, হোয়াইট ফিউনি। ওকে, থ্যাংক ইউ। তা ওনাদের গাছগুলো মোটামুটি গাড়িতে ঠিক মতন করে ভরে দেওয়া হলো, যাতে গাছগুলো ঠিকঠাক চলে যায় এবং কোনো কড়ি না ভেঙে যায়। ওই জন্যে ওনারাও আমার সঙ্গে হেল্প করছে। গাছগুলো দেখুন কি সুন্দর, 3টে গাছ এখানে বসিয়ে দেওয়া হলো। তো আপনারা এইভাবে আসতে পারেন এবং আপনাদের মন পছন্দ গাছ নিয়ে যেতে পারেন। হ্যাঁ, আপনারা দেখছেন এটা লিয়াংলি। তা ওনাদের লিয়াংলি দেওয়ার খুব ইচ্ছা ছিল, যার জন্যে লিয়াংলির গাছটা খুব একটা হেলদি, মানে কাস্ট 2-1টা পাতা বেরিয়েছে আর 2-4টে কড়ি এসছে। এখানে দেখছেন 2, 3, 4টে কড়ি এসছে। সেই দেখে ওরা নেবেন না, তাও আবার চলে গেছিলো, আবার ঘুরে চলে এসছে। নিয়ে চলো মা,
আবার ওনারা ঘুরে চলে এসেছেন গাছটা নেওয়ার জন্য। আসলে লিয়াংলির প্রতি ওনাদের খুবই ইচ্ছা ছিল, লিয়াংলি নেওয়ার জন্যই এসেছিলেন। তো লিয়াংলি ছোট থাকার জন্য ওনারা আবার এই যে ঘুরে এসেছেন গাছ নেওয়ার জন্য।